যে দিদি আমার সবকিছুই মায়ের থেকে অধিক। দুর্ভাগ্যবশত আছি তখন রোগীর কন্ডিশন এতটাই খারাপ ছিল, রোগীর আর কিছুতেই ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আবার ঠিক 1 থেকে 1.5 বছর পরে আবার ইনক্রিজ করে। নমস্কার, আমি কৃষ্ণ, কাঁথি থেকে আসছি। আমি নিয়ে এসেছি আমার দিদিকে, যে দিদি আমার সবকিছুই মায়ের থেকে অধিক। দুর্ভাগ্যবশত ওনার ক্যান্সার হয়েছে এবং সব থেকে বড় কথা 2023 সালের 23শে জানুয়ারি যখন দিদি অসুস্থ হয়, হঠাৎই তার শ্বাসকষ্ট হয়। আমরা সেখানে লোকাল হসপিটালে ভর্তি করি, লোকাল হসপিটাল ট্রান্সফার করে দেয় কলকাতা ট্রান্সফার করে দেওয়ার পরে কলকাতা আসি, তখন রোগীর কন্ডিশন এতটাই খারাপ ছিল, সঙ্গে সঙ্গে তারা আইসিইউতে দেয়। 15 দিন আইসিইউতে থাকে। আইসিইউ থেকে বের করানোর পরে কাঁথিতে ফিরি। তারপর রোগীর আর কিছুতেই ইমপ্রুভমেন্ট হচ্ছে না। স্থানীয় লোক বললো যে উড়িষ্যা নিয়ে গেলে কি হয়েছে না হয়েছে প্রপার জানা যাবে। উড়িষ্যা যখন আমি নিয়ে যাই তখন ডাক্তার বলেছিলেন উনি সাসপেক্ট করছেন ক্যান্সার বলে। এবারে কোথায় ক্যান্সার? না, লাংসে হয়েছে। এবারে সেখান থেকে টেস্ট করতে পাঠানো হলো, বায়োপসি করতে পাঠানো হলো। বায়োপসিতে দেখা গেল লাংসে ক্যান্সার হয়েছে। তারপরে সেখানে রেডিওথেরাপি দেওয়া হয়। তারপরে মোটামুটি সুস্থ ছিল, আবার ঠিক 1 থেকে 1.5 বছর পরে আবার ইনক্রিজ করে। এবার ওই ডাক্তারকে বললাম, ডাক্তারে বলছে কেমো নিতে হবে। কেমো নেওয়ার পর মোটামুটি একটু ইমপ্রুভ হলো। যেই 5th কেমো নিলাম আবার ডিক্রিজ হলো। তারপরে হঠাৎ একদিন আমি রাত্রে ফেসবুক ঘাঁটতে এর অ্যাড দেখি। দেখার পরে আমি সেই দিন রাত্রেই সঙ্গে সঙ্গে চ্যাট করি। চ্যাট করার পরে আমি মোটামুটি সব কিছু টাইটেরিয়া পাই এবং আমি সেখানে একটা জিনিস দেখেছিলাম যেটা দেখে আমার মাথায় স্ট্রাইক করেছিল ফেসবুকে, যে ক্যান্সার ফ্রিতে ট্রিটমেন্ট হবে, ফ্রিতে রেজিস্ট্রেশন হবে। আমার সেইটা শুনে খুব আশ্চর্য লেগে গেছিল। না, আমি পয়সা খরচা করে যেখানে মাথা খারাপ করে ফেলছি, দেখি না উপরওয়ালা তার এদিকে তার ওই ডাক্তার বলিয়ে দিলে এর বেশি আর কিছু করা যাবে না। সনাতনকে বিশ্বাস করি। সনাতনের মুখ্য উদ্দেশ্য ছিল আয়ুর্বেদ। সেই আয়ুর্বেদ যদি পৃথিবীর জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন নিতে পারে, তার জন্য আমরা নিজেদের কাছে আনন্দ বোধ করব, আমরা ভারতবাসী হিসাবে আনন্দ বোধ করব। সেই আশা নিয়েই কিন্তু এসেছি। জানি না কি হবে, সবকিছুই উপরওয়ালার হাতে।